জিতের মুভি করা লাগবে না। জিদ্দার এখন বসে যাওয়া উচিত। তো সুপারস্টার জিতের এখন ভালো গল্প পাচ্ছে না। তো সুপারস্টার জিত কিন্তু ফ্যামিলিকে সময় দিচ্ছে। তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি হতে সময় দিচ্ছে না। বাংলা ইন্ডাস্ট্রি পিছিয়ে আছে। তো সুপারস্টার জিতের বছরে 2-3টা মুভি নিয়ে আসা উচিত। কিন্তু সেখানে একটা মুভি আনছে। তো সুপারস্টার জিতের এখন বসে যাওয়া উচিত। তো এটাই বলছে। এবং এই সুপারস্টার জিতের জন্য আজ থেকে এই পেজ বন্ধ হয়ে গিয়েছে। পেজে কোনো ভিডিও আপলোড দেওয়া হবে না, কোনো পোস্ট করা হবে না, কোনো আপডেট জানানো হবে না। তো এটা কিন্তু সুভাষটা জিতের এক ভক্ত বলেছেন। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি এক্সাইটেড ভিডিও নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আজ ভিডিওটি অন্য টাইপের হতে যাচ্ছে। তো চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো সুপারস্টার জিদ্দার এক ভক্ত। তো তোমরা চিনবে সেই ভক্তর আমি ফেসবুক পেজে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব সেই ভিডিওটি বা পোস্টটি বা ফেসবুক আইডিটি। তো সবাই সেখান থেকে তোমরা অলরেডি দেখে নিও। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। তো তোমরাই দেখতে পাবে। তো সেখানে নন্দী মনে হয়, সেখানে কিন্তু নন্দী এসবিএফ বা এরকম একটা লেখা থাকে। তো সেখান থেকে কিন্তু সুভাষটা জিদ্দার প্রচুর ভক্ত এবং একজন ভক্ত, তো আসল ভক্ত সুভাষটা জিদ্দাকে অনেক ভালোবাসে। সুভাষটা জিদ্দার মুভি দেখে। তো অনেক আপডেটও কিন্তু ছাড়ে সেই ফেসবুক পেজে। তো ভালো একটা অডিয়েন্স আছে, তার প্রায় 52,000-এর মতো কিন্তু ফলোয়ার আছে সেই ফেসবুক পেজে। তো সবাই তোমরা দেখে আসতে পারো। সেই ফেসবুক পেজটি আমি ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে আসবো। তো সবাই দেখে আসবে, তারপর আমার কাছে ভিডিওটি দেখো। তো আমি কিন্তু সব নতুন আপডেট এবং নতুন প্রমাণ নিয়ে কথা বলি। তো সেখানে কিন্তু তিনি লিখেছেন যে আজ থেকে এই পেজটি বন্ধ হয়ে গিয়েছেন। তো সুভাষটা জিদ্দার জন্য। তো সুভাষটা জিদ্দাকে ভালোবাসি। তো এই মানুষটা বাংলা ইন্ডাস্ট্রি হতে বাংলার দেওয়াল এবং বাংলার ইন্ডাস্ট্রি নিয়ে অনেক ভেবেছেন। প্রায় 12 বছর আগে সুভাষটা জিদ্দা যেরকম ছিলেন ঠিক এখন এরকম নেই। তো আমিও ছিলাম সুভাষটা জিদ্দার একজন ভক্ত। তিনি বলেছেন যে আজ থেকে পেজে কোনোদিন ভিডিও আসবে না, কোনোদিন পোস্ট হবে না, আজ থেকে পোস্ট বন্ধ হওয়া উচিত। তো তিনি কারণটা বলেছেন, তিনি লিখেছেন সেখানে যে মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখেছি, যে মানুষটা নিয়ে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে ভেবেছি, আজ সেই মানুষটার কোনো মুভি পাচ্ছি না, কোনো মুভির আপডেট পাচ্ছি না। বছরে 2-1 থেকে 3টা মুভি খুব করে নিয়ে আসা উচিত এবং সেই মানুষটা আজ কোনো মুভি করছে না। তো তিনি ফ্যামিলিকে প্রচুর সময় দিচ্ছে, ফ্যামিলির জন্য ব্যস্ত আছে, ফ্যামিলির জন্য মুভি তৈরি করতে পারছে না। তো এটার জন্য আজ থেকে আমাদের পেজ থেকে কোনোদিন ভিডিও আসবে না, কোনোদিন আপডেট আসবে না। তো এটা আসলে সব থেকে বেশি কষ্ট লাগলো। তিনি সুভাষটা জিদ্দার ভক্ত। তিনি সুভাষটা জিদ্দার যেসব নতুন মুভি রিলিজ হতো, যেসব মুভির আপডেট জানতে পেতো, তিনি কিন্তু দিয়ে থাকতেন। তো ভাবতে পারো আমরাও সেখান থেকে কিছু আপডেট পেতাম। তো তিনি কিন্তু সুভাষটা জিদ্দার কিন্তু আসল ভক্ত, একজন ফ্যান। তো তোমরা সকলে বলতে পারো। তো তিনি কিন্তু সুপারস্টার জেদ্দার মুভি কিন্তু হলে গিয়ে দেখতেন, হলে বসে গিয়ে দেখতেন এবং যে মুভিটা নতুন ভাবে রিলিজ করতো সুপারস্টার জিদ্দা সেটা কিন্তু তিনি আরামে কিন্তু হলে টিকিট কেটে সবার প্রথমে দেখতেন। তো তিনি বলেছেন যে আজ থেকে আমাদের পেজ থেকে কোনো ভিডিও দেওয়া হবে না, কোনো আপডেট জানানো হবে না, কোনো পোস্ট করা হবে না। তো তিনি বলেছেন সুপারস্টার জিদ্দার জন্য। তো আসলে তিনি বলছেন যে সুপারস্টার জিদ্দার কোনো বছরে 1 থেকে 2-3টা মুভি আসে, কয়েক বছরে আসে না। তো এটার জন্য আসলে আমরা দুঃখিত। তিনি এটা আসলে এর আগেই বলেছেন। আমি জানি না তিনি আবার ফিরবে কিনা ফেসবুক পেজে। তো এটার জন্য আসলে আমিও খুব দুঃখ প্রকাশ করছি যে তিনি পেজ বন্ধ করে দিয়েছেন। তো এটা আসলে করা উচিত নয়। তো এটা ভাবতে পারো যে সুপারস্টার জিদ্দা কিন্তু কোনো বছরে 2 থেকে 3টা মুভি দিতে পারছে না, বা বছরে কয়েক সময় 2টো মুভি দিতে পারছে না, একটি মুভি দিতে পারছে, আবার কয়েক সময় কয়েক বছরে আবার আমরা কয়েকটা মুভি পাচ্ছি না। তো এটার আসল কারণ হচ্ছে যে সুপারস্টার জিদ্দার কোনো ভালো গল্প পাচ্ছে না, সুপারস্টার জিদ্দা কোনো মুভির রাইটার পাচ্ছে না, কোনো ভালো মুভির গল্পর লেখক পাচ্ছে না। তো এটার জন্য কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু আসছে না প্রতি বছরে। এখন তোমরা যদি ভাবো যে সুপারস্টার জিদ্দার মুভি দেখবো না, সুপারস্টার জিদ্দাকে ভালোবাসবো না, তিনি বছরে 2 থেকে 3টা মুভি নিয়ে আসেন না, বছরে একটা মুভি নিয়ে আসেন, আবার কয়েক বছরে মুভি নিয়ে আসেন না। তো দেখো, আমি আগেও বলেছি যে সুপারস্টার জিদ্দা কিন্তু প্রচুর একজন ভালো জ্ঞানী সুপারস্টার এবং খুব একজন ভালো সুপারস্টার। তো তিনি কিন্তু চিন্তা করেন বাংলা ইন্ডাস্ট্রি কিভাবে এগিয়ে নিতে হয় এবং কিভাবে নিয়ে যায়। যেভাবে বলিউডে তিনি এখন রাজ করছে, তো বলিউডে কিন্তু সেসব মুভি রিলিজ দিচ্ছে। তো এটা কিন্তু তিনি ভেবেছেন। তো এটার জন্য কিন্তু তিনি সাকসেসফুলও দিয়েছেন। তো এখন যদি আমরা বলি যে সুপারস্টার জিদ্দার মুভি দেখবো না, মুভি করবো না, বা মুভির রিভিউ দিবে না, তো এটা অসম্ভব। কারণ এই মানুষটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক ভেবে যাচ্ছে, অনেক দেখিয়ে যাচ্ছে। তো এটার জন্য তো আমি আগেও বলেছি যে এই বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু তিনি বছরে 2-3টা মুভি নিয়ে আসা উচিত। কারণ তিনি ভালো গল্প পাচ্ছে না, ভালো রাইটার পাচ্ছে না। তো এইটাই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির মেন সমস্যা। তো এখন যদি আমরা বলি যে কেন করছে না, ফ্যামিলিকে সময় দিচ্ছে না, তো তোমাকে বলছি যে
সুপারস্টার জিদ্দার ফ্যামিলিকে সময় দিচ্ছে, এটা সব থেকে বেশি ভালো। আমার ভালো লেগেছে, কারণ কোনো বাকি সুপারস্টাররা কিন্তু ফ্যামিলিকে বেশি সময় দিতে পারছে না। তারা কিন্তু অন্য কাজে, অন্য প্ল্যাটফর্মে কিন্তু অনেক সমস্যা বা অনেক সময় দিয়ে থাকেন এরকম। কিন্তু আমাদের সুপারস্টার জিদ্দা ভেতর থেকে এই মানুষটাকে যেভাবে আমরা দেখি, বাইরে থেকে কিন্তু ঠিক সেরকম দেখি। যে মানুষটা কিন্তু অনেক এগিয়ে গিয়েছে। তো এখন যে তার জন্য তুমি ফেসবুক পেজ বন্ধ দিবে এবং পুরো ভিডিও দিবেন, এটা অসম্ভব। কারণ তুমি যদি কোনো ভালো গল্প লিখো, ভালো রাইটার হও, ভালো মুভির গল্প জানো, তাহলে তুমি তার কাছে নিয়ে যাও। তার কাছে যদি ভালো লাগে তাহলে মুভিটা করবে এবং মুভিটা করার ইচ্ছা প্রকাশ করবে। হতে পারে তোমার কাছে ৪ থেকে ৫ টা গল্প আছে। দেখো ১ বছর ৫ টা গল্প নিয়ে আসতে কোনো সমস্যা নেই। বা ২-৩ বছরে কিন্তু ৫ টা গল্প নিয়ে আসতে পারবা। এখন তো তোমার ভালো গল্প তৈরি করতে হবে, ভালো গল্প নিয়ে যেতে হবে তার কাছে। তো এরকম পাচ্ছি না। তোমার কাছে যেহেতু গল্প নেই, তুমি নিজে পাচ্ছ না, তাহলে বাকি সুপারস্টার বা বাকি পরিচালকরা কিভাবে পারবে? তো এটার জন্য কিন্তু তিনি অপেক্ষা করছেন, ভালো গল্প পান না এটার জন্য। তো সামনে কিন্তু তার বড় মুভি আসতে যাচ্ছে, সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো এই মুভিটির জন্য কিন্তু আমরা সব থেকে বড় এক্সাইটেড হয়ে আছি, কারণ তার কাছে এখন বড় মুভির গল্প নেই, বড় মুভির কোনো অ্যানাউন্সমেন্ট নেই বা বড় ধরনের কোনো পরিচালক নেই। তো এটার জন্য যে আমরা এই মুভি দেখবো না, এটা নয়। তো আমার চ্যানেল রেগুলার ভিডিও আসে, আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি। তো আসলে এটার বিষয়ে আর কিছু বলার নেই। তো একজন জিৎ ভক্ত হিসেবে আমি সুভাষটা জিতকে নিয়ে অনেক ভিডিও দিয়ে যাব। সুভাষটা জিদ্দার সাথে আছে থাকবো, এটাই চাই আমরা। তোমরাও আমার সাথে থাকবে, সুভাষটা জিদ্দার সাথে থাকবে, এটাও চাই আমরা। তো এই বন্ধু আর কি, এই একজন সুভাষটা জিদ্দার ফ্রেন্ডসের জন্য আর কি খারাপ লাগলো। তো এটা আসলে আমি তাকে বলবো যে তুমি বলছিলে যে সুভাষটা জিদ্দার বছর ২ থেকে ৩টা মুভি নিয়ে আসা উচিত, আসলে ভালো গল্প পাচ্ছে না। তো এখান থেকে তুমি বেরিয়ে আসো। তো আগে যেভাবে ভিডিও আপলোড দিতে তুমি ফেসবুক পেজে এবং পোস্ট করতে, আপডেট জানাতে, ঠিক সেভাবে আপডেট জানিয়ে দিও এবং পোস্ট করো, ভিডিও আপলোড দিও, এটাই চাই। তো আসলে আমরা কোনো সুপারস্টারদের আর কি উপরে রাগ করতে পারি, কিন্তু রাগ অভিমান করতে পারি, কিন্তু যে ভুলে যাব এটা নয়। তো আমিও চাই তুমি আগে যেভাবে ভিডিও আপলোড দিতে ঠিক সেভাবে ফিরে আসো, তো এটাই চাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিদ্দার জন্য, যে একজন সুভাষটা জিদ্দার আসল ভক্ত যে তার ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে, তো এটার জন্য কি বলবো এবং তুমি কি হিসেবে দেখছো কমেন্ট করে জানিয়ে দাও। তো সবাই বলবে, সেই বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকে, তাহলে তোমরা অলরেডি বলবে যেন সে আগে যেভাবে ভিডিও আপলোড দিত ঠিক সেভাবে যেন ফিরে আসে। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তো আমরা সবাই জিদ্দার ভক্ত, সুভাষটা জিদ্দার পাশে থাকবো, আছি। এভাবেই যেন তোমাদের নতুন নতুন ভিডিও দিয়ে যেতে পারি, এটাই চাই আমি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।